রাজনীতিবিদদের সত্য কথা বলা উচিত। আর একটি জিনিস সবচেয়ে তথ্যটা সঠিক জানা উচিত। আমাদের দেশে তথ্যের বিভ্রাট আছে। এই যে আমি বললাম বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তারা যে তথ্য দেয় তার সাথে আমার একটা গরমিল আছে। তারা হয়তো কখনো বাহবা পাওয়ার জন্য এমন তথ্য দেয়, কিন্তু তথ্য যদি সঠিক না হয় তাহলে কিন্তু সঠিক সিদ্ধান্ত। আমি শিক্ষক, আমি সারা জীবন আমার ছেলে মেয়েদের এই শিখিয়েছি যে তোমরা প্রথম তথ্যটা নিবা। আর ইদানিং তো বহু রকমের সোর্সেস আছে যেখান থেকে তথ্য পাও, কোনটা সঠিক সেটা যাচাই বাছাই করা। তোমরা একাধিক তথ্য নিয়ে দেখো কোনটা মনে হয় তোমাদের কাছে, তোমরা ডিসাইড যে এইটা সঠিক। সঠিক হলে পরে এর ব্যক্তিতে তোমরা সিদ্ধান্ত নিবা। আমি এইটা সবাইকেই বলি যে তথ্যটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি দেখেন এই যে ইলেকশনের আগে আমাদের উপরে আমেরিকানদের একটা চাপ ছিল, তারপরে হিউম্যান রাইটস রাপোর্টিয়ার তাদের একটা চাপ ছিল, ইউরোপিয়ানরা আমাদের চাপ। হাউ আই ম্যানেজড ইট, এবং আই থিঙ্ক উই ডিড ভেরি ওয়েল। আমি দেখলাম যে অনেকগুলো সিনেটর, অনেকগুলো কংগ্রেসম্যান আমাদের চিঠি লিখেছে, কিন্তু চিঠিতে তথ্যের বিভ্রাট। যেমন কংগ্রেসম্যান লিখছে বাংলাদেশে আপনার মাইনরিটিরা একেবারে ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, বাংলাদেশ ধ্বংস হয়ে গেল। তারপরে একজন অধ্যাপকের নাম উদ্ধৃতি করে বলেছে যে বাংলাদেশে কোথায় এত পার্সেন্ট আপনার মাইনরিটি ছিল, এদের একটা বিরাট এই পারসিকিউশনের পরে তারা ইন্ডিয়াতে বিদেশ চলে গেছে। এই তথ্যগুলো ঠিক না। তারপরে যেমন লিখছে যে বহু লোক বাংলাদেশে ফ্রিডম অফ স্পিচ নাই, ফ্রিডম অফ মিডিয়া নাই, এই ধরনের অনেক কথা লিখেছে। আমি তখন চিঠি লিখেছি সব সিনেটর এবং কংগ্রেসম্যানকে। আমার মন্ত্রণালয় অনেকে বলছে স্যার ওদের আপনি মাছা বাব, ওদের কাছে লিখার দরকার নাই। আমি ইভেন এই মিস্টার মাইলাম, অ্যাম্বাসেডর মাইলাম, তাকে নিয়ে আপনার আলী রিয়াজ আর কি বলে যে মুশফিক, তাকে নিয়ে একটু ভুল তথ্য দেয়। আর প্রেক্ষিতে মাইলাম ইজ এ পাওয়ারফুল, হি ওয়াজ এন অ্যাম্বাসেডর, পাওয়ারফুল ম্যান। আমি তাকে চিঠি লিখেছি, আমাকে বলছে যে স্যার ওরে চিঠি অত উল্টা দলের লোক। এমন ডাজ নট ম্যাটার। সে যার বেসিসে এই স্টেটমেন্টগুলো মিথ্যা। আমি তাদের বলেছি যে দেখো, আমি তোমার দেশে শিক্ষক ছিলাম বছরের পর বছর। আমি সেইখানে আমার ছাত্রগুলোকে একটা জিনিস শিখেছি, মনে হচ্ছে যে আমি ঠিক মতো শিখাতে পারি নাই, কিংবা তোমার যে স্টাফরা আছে এরা বোধহয় আমার ছাত্র ছিল না। কারণ আমি আমার ছাত্রদের বলেছি তথ্যটা সঠিক রাখবা, আর এর বেসিসে তোমরা ডিসিশন নিবা। কিন্তু আপনার চিঠি, আপনার বক্তব্য আমি দেখি তথ্যটা বিভ্রাট, মিথ্যা তথ্য। শুধু আসল ঘটনা এই, আর এই হচ্ছে আপনার। আই ওয়াজ ভেরি অ্যাগ্রেসিভ, আই টেল ইউ। এইসব লিখার পরে আর কেউ কিন্তু নতুন করে স্টেটমেন্ট দেয় নাই, আর কেউ নতুন করে স্টেটমেন্ট দেয়। ইভেন মাইলাম সাহেব চুপ চুপ মেরে গেছে। হ্যাঁ, কারণ দেখছে যে তথ্য সঠিক। কারণ তাদের দেয় আমেরিকাতে সর্বমোট 1250টা পত্রিকা আছে ডেইলি। আর আমার এখানে আপনার তাদের থেকে বেশি পত্রিকা বাংলাদেশে। আর বিভিন্ন যে সময়গুলো 3600-র মতো, তারা কল্পনা করতে পারে না। তো আমার এখানে ফ্রিডম অফ, আর যা ইচ্ছা তাই আপনি লিখতে পারেন, বলতে পারেন। তাদের দেশেও প্রেসিডেন্টের বিরুদ্ধে বললে দেখা যায় মেরে ফেলে লোকরা, আমাদের তো মারি না। সো আই কম্পেয়ার দোজ ইস্যুস। আর তারপরে তারা একটা তথ্য দিয়েছে কি, যে আমাদের বিএনপির 4 লক্ষ লোক জেলে আছে। আই চ্যালেঞ্জ ইট। আমি বললাম 4 লক্ষ, বিএনপির 4 লক্ষ, আর রেগুলার কয়দিন আয় আমার দেশে? আমার দেশে সর্বমোট জেলের সিট হচ্ছে 42,300টা। সব 8টা জেল মিলে সর্বমোট সিট আমার এই যে 42,300। আর তুমি বলতেছ শুধু একটা দলের 4 লক্ষ লোক, ওরা কোন জায়গায়? এটা মাঠের মধ্যে, জেলের ভিতরে মাঠের মধ্যে আছে, কোথাও মাঠের মধ্যে লোক শুয়ে আছে নাকি? সুতরাং তুমি হামাখা এরকম তো কথা বললে, বিশ্বাস করলে, এটা ঠিক না। তুমি ইউ আর মোস্ট ওয়েল ক্যান কাম অ্যান্ড সি। হ্যাঁ, আমাদের অ্যাক্সিডেন্ট এগেনস্টে আরও হয়তো 2টা কয়েদি আছে, আর রেগুলার তো কয়েদি আছেই। কারণ একটা বড় কয়েদির সংখ্যা হচ্ছে আমার অনেকের আপনার পুরোপুরি বিচার হয় না, বিচারটা শেষ হয় না, তার ফলে জেলে আটক আছে অনেকেই। তো এইগুলো যদি কনসিডার করো, তুমি যেটা বলছো এটা একেবারে অলিক বানোয়াট এটা। তো এইগুলো শোনার পরে তারা চুপ বেড়ে গেছে।
এবং এটা আরেকটা কাজ হয়েছে, সহজে তারা আমার বিরুদ্ধে লাগবে না, কারণ নাও দে নো যে আমরা কি পজিশনে আছি। আর ইদানিং আপনি লুকে টুকে কিছু করতে পারবেন না।